কারণ জলটা যদি আমরা কম দিই তাহলে এটা নরম হবে, গাছটা কিন্তু নরম থাকবে। যদি গাছের গোড়ায় জল দেওয়া হয় তাহলে এটা অনেকটা শক্ত হয়ে যাবে, এই বেনুনি করার সময় কিন্তু ভেঙে যেতে পারে। সেই জন্য একটু ডিহাইড্রেটেড করে নিতে হয়, গাছগুলো একটু জল শূন্য করে নিলে এগুলো খুব নরম থাকে, ফলে বেনুনি করতে কিন্তু সুবিধা হবে। তো দেখুন এই থাকলো। নমস্কার বন্ধুরা, সবুজদ্বীপ ফর গার্ডেনিংয়ে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এতদিন অ্যাডিনিয়ামের বিভিন্ন পরিচর্যা নিয়ে আলোচনা করেছি। কোন মাসে কী পরিচর্যা করতে হবে, কী খাবার দিতে হবে, সেই নিয়ে বিভিন্ন রকমের আলোচনা করা হয়েছে। আজকের বিষয়ও অ্যাডিনিয়াম নিয়ে, তবে আজকে অ্যাডিনিয়ামের পরিচর্যা নিয়ে আমরা কোনো কথা বলবো না বা আলোচনা হবে না। আজকে দেখাবো অ্যাডিনিয়ামের ইউনিক লুক আমরা কিভাবে দেব। আমরা যে দেখি না যে মাথার চুলে যে বেনুনি হয়, ঠিক বেনুনির মতো যে ডিজাইনটা দেখা যায় বিভিন্ন অ্যাডিনিয়ামে, আমরা বিভিন্ন ভিডিওতে দেখি। এই যে বেনুনির মতো ডিজাইনটা, এটা আমরা কিভাবে করব একদম খুব সহজভাবে। তো চলুন আজকে দেখাচ্ছি আপনাদেরকে প্রথম পর্ব। এটা একটু সময় লাগে, কেননা প্রথমে 3টে গাছ একসঙ্গে প্রতিস্থাপন করে তারপরে কিছু কাজ করতে হয় এবং সময়ের সাথে সাথে এর কিন্তু একটু কাজ করতে হয়। সেগুলো একদম হাতে কলমে আপনাদেরকে দেখাবো। তো আজকের এর প্রথম পর্বটা আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন স্টেপ বাই স্টেপ শুরু করা যাক। বন্ধুরা, অ্যাডিনিয়ামের এরকম ইউনিক ডিজাইন দিতে গেলে আমাদের লাগবে এরকম 3খানা ছোট্ট চারা। ঠিক আছে, ছোট্ট 3খানা চারা লাগবে। আর এই চারা 3টেকে একসঙ্গে কিন্তু আমরা প্রতিস্থাপন করব একটা টবে। তো প্রথমে এগুলোকে এই টব থেকে বের করে নিচ্ছি, যে গ্রো ব্যাগে লাগানো আছে এখান থেকে বের করে নিচ্ছি। দেখুন এই 3টে চারা আমি টব থেকে বের করে নিয়েছি, গ্রো ব্যাগে ছিল। এবার এই 3টে চারাকে একসাথে এইভাবে একসঙ্গে করে নিয়ে একটাই টবে প্রতিস্থাপন করে দেব। এই টবটা নিলাম, এই টবে এই 3টে চারা আমি প্রতিস্থাপন করব। দেখুন জাস্ট এরকম একসাথে করে এটাকে প্রতিস্থাপন করে দিচ্ছি। টবের কানার মিডিয়াগুলো একটু ভালো করে চেপে দিতে হবে, যাতে করে এই চারা 3টে খুব ভালোভাবে ফিক্সড হয়ে যায় এখানে। ঠিক আছে বন্ধুরা, এবার কি করব, নাইলন কেবিল টাই যেগুলো পাওয়া যায়, এই কেবিল টাই এখানে আটকে দেব। উদ্দেশ্য হচ্ছে এই 3টে চারাকে একসঙ্গে ফিক্সড রাখা, যাতে করে না নড়ে যায়। এই কেবিল টাই হলে সবথেকে ভালো হয়। ব্যাস আটকে দিলাম, বাড়তি অংশটা কেটে দিচ্ছি। ব্যাস বন্ধুরা, 3টে চারা দেখুন একসঙ্গে প্রতিস্থাপন করেছি। মোটামুটি 3টার হাইট একই রকমই আছে, এটা একটু ছোট আর এই দুটো মোটামুটি একই হাইটে আছে। তো এবার কি করব দেখুন, এবার কিন্তু আমাদের বেনুনি করে নিতে হবে। শুরুটা আমরা করব এইভাবে, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আর অবশ্যই গাছগুলো একটু যেন ডিহাইড্রেটেড থাকে, কারণ জলটা যদি আমরা কম দিই তাহলে এটা নরম হবে, গাছটা কিন্তু নরম থাকবে। যদি গাছের গোড়ায় জল দেওয়া হয় তাহলে এটা অনেকটা শক্ত হয়ে যাবে, এই বেনুনি করার সময় কিন্তু ভেঙে যেতে পারে। সেই জন্য একটু ডিহাইড্রেটেড করে নিতে হয়, গাছগুলো একটু জল শূন্য করে নিলে এগুলো খুব নরম থাকে, ফলে বেনুনি করতে কিন্তু সুবিধা হবে। তো দেখুন এই থাকলো, এইভাবে আমরা এই কি করছি দেখুন, এই দুটোর মাঝখান থেকে মাঝেরটাকে গলিয়ে দিলাম, দিয়ে এই দুটো গাছকে দু সাইডে এইভাবে নিয়ে গেলাম, এটাকে আবার মাঝখানে নিয়ে আসলাম, এটাকে এইভাবে এই নিয়ে গেলাম। দেখুন এই দেখুন, ঠিক আছে। এবার আমরা এখানে বেঁধে দেব।
আপাতত এখানে বেঁধে দিচ্ছি। এগুলো যখন আর একটু বড় হবে আবার কিছুটা অংশ করে যাবে। এইভাবে মোটামুটি 1.5 ফুট মতো কিন্তু এরকমভাবে বেনুনি তৈরি করব। তারপরে আমরা 3টে গাছের মাথায় 3টে মাথাতে আর কি 3 রকম গ্রাফটিং করব। ধরুন মাঝেরটা আমি সাদা রোজি অ্যাডিনিয়ামের গ্রাফটিং করলাম, পাশেরটা আমি লাল রোজি অ্যাডিনিয়ামের গ্রাফটিং করলাম, এধার একটা হলুদ রোজি অ্যাডিনিয়ামে যদি আমি গ্রাফটিং করি তাহলে কিন্তু দেখতে ভারী সুন্দর লাগবে। ঠিক আছে, তো আমরা গ্রাফটিংয়ের কাজটা এখন করব না, কাজটাকে আর একটু বাড়তে দেব। তারপরে মোটামুটি যখন আমার এই বেনুনিটা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু আমরা গ্রাফটিং করব। ঠিক আছে, তো আজকে মোটামুটি প্রথম স্টেপটা আপনাদেরকে দেখালাম। দেখুন এইভাবে কিন্তু বেনুনিটা তৈরি করে নিতে হবে। হ্যাঁ, বন্ধুরা এবার এই টবে একটু জল দিয়ে দেবো। তবে প্রথম জলটা দিচ্ছি, এই জলটা শুধু জল দেবো না, এর সঙ্গে একটু হিউমিক অ্যাসিড মিশিয়ে নেব সামান্য, 1 লিটারে 1 থেকে 1.5 ml এই হিসাবে আর কি। তো হিউমিক অ্যাসিডটা মেশালে কি হবে, গাছটা কিন্তু খুব তাড়াতাড়ি এই নতুন মিডিয়াতে সেট হয়ে যাবে। সেই জন্য প্রথম যখন আমরা জল দেব, জলে একটু হিউমিক অ্যাসিড মিশিয়ে নিলে ভালো হয়। যদি আপনার কাছে হিউমিক অ্যাসিড না থাকে এমনি সাধারণ জল দিলেও হবে। হ্যাঁ, একটু বেশি করে জল দিচ্ছি, টবের নিচ থেকে জল যতক্ষণ না বেরোবে ততক্ষণ জল দিতে হবে আর কি। বন্ধুরা এবার আমরা এই টবটাকে এমন একটা জায়গাতে রাখবো যেখানে উত্তরে বাতাস লাগবে না, ঠান্ডা বাতাস যেন না লাগে। ঠিক আছে, একটু আড়াল মতো জায়গাতে, বা যদি আপনি পলি হাউস করতে পারেন তার মধ্যে রাখতে পারেন। হ্যাঁ, তবে পর্যাপ্ত পরিমাণে রোদ্দুর যেন পায় সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর এখান থেকে 10-12 দিন পরে মোটামুটি গাছটা যখন একটু মাটির সঙ্গে সেট হয়ে যাবে তারপর থেকে কিন্তু আমরা এতে খাবার চালু করে দেবো। আমরা প্রথমে কি করব, প্রথমে NPK 0-52-34 ফলিয়ার স্প্রে করে দেব। এটা দিলে শিকড়টাও খুব ভালোভাবে তৈরি হবে এবং খুব তাড়াতাড়ি এর গ্রোথ চলে আসবে আর কি। তারপরে মোটামুটি এটা কিন্তু আমরা দেব 2 বার, হ্যাঁ 2 থেকে 3 বার 10 দিন অন্তর অন্তর। তারপরে মোটামুটি গ্রোথ চলে এলে আমরা NPK 20-20-20 বা 19-19-19 কিন্তু কন্টিনিউ আমরা দিতে থাকবো। সেই সঙ্গে সঙ্গে সিউইড এক্সট্রাক্ট আমরা স্প্রে করব। তো এইভাবে গাছের খাবার কিন্তু আমাদেরকে চালু করে দিতে হবে। এখন শীতকাল, অ্যাডিনিয়াম শীতকালে ডরমেন্সিতে থাকে, তো আমরা এই গাছটাকে বা এই যে 3টে গাছ আমরা প্রতিস্থাপন করলাম, এই 3টে গাছের কিন্তু ডরমেন্সি ব্রেক করে দিয়ে নতুনভাবে আমরা গ্রোথে নিয়ে চলে আসব। ঠিক আছে, তো সেই জন্য এইভাবে কিন্তু আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে এবং রোদ্দুরের ব্যবস্থাও করতে হবে। তো বন্ধুরা আপনারাও কিন্তু খুব সহজে এরকম বেনুনি স্টাইলের অ্যাডিনিয়াম তৈরি করতে পারেন। আর এগুলো কিনতে গেলে কিন্তু অনেকটা পয়সা দিয়ে কিনতে হয়। আর এর মাথায় যে গ্রাফটিং করতে হবে সেটা কিভাবে করবেন সেটা এর পরের এপিসোডে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনার প্রথম অংশ। এর পরবর্তী অংশ আপনাদেরকে কয়েক মাস পরে দেবো আর কি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কেমন? আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।